পুরুষ, একজন নারী, আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে শুধুমাত্র বাংলাদেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য। সারা বাংলাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলাম তাদের সততার পরিচয় দিয়েছে। 5ই আগস্টের পর থেকে তারা প্রমাণ করেছে বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগের সময় জামায়াতে ইসলাম সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় এবং সবচেয়ে বড় পরিচয় দিয়েছে তারা কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। অন্যদিকে অন্য দল কি করেছে সেটা আপনারা জানেন। আমাদের দেশটা যদি চাঁদাবাজ মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, তাহলে আমাদের সব দিক থেকে উন্নতি হবে, ভালো হবে। আমাদের সৌভাগ্য আমরা গণজন্ম মহাপুরুষ শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের মতো একজন ব্যক্তিকে, আমার ব্যক্তির সুযোগ্য পুত্র জননেতা আলহাজ মাসুদ সাঈদী সাহেবকে পেয়েছি। এটা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মাসুদ সাঈদী ভাইও অত্যন্ত যোগ্য এবং সৎ, উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। ইতিপূর্বে উনি ঘোষণা দিয়েছেন নারীদের জন্য উনি বিশেষ ব্যবস্থা রাখবেন, শিক্ষা দীক্ষা সহ বিভিন্ন দিকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি অলরেডি বলেছেন নারীদের সম্মান থাকবে সবচেয়ে বেশি বাংলাদেশে, কারণ ইসলামও মায়েদেরকে সম্মান দিয়েছে। এই জন্য এই দলটি আপনাদের সম্মান দিবে এবং আমরা সব জায়গায় সবগুলো মিটিংয়ে বলি, আমির জামাত সহ আমাদের সমস্ত নেতাকর্মী একটা জিনিস বিশ্বাস করি যে নারীরা প্রমাণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের দিকে তারা শতকরা 98% ভোট দিবেন, অর্থাৎ 100 জনের মধ্যে 98 জন নারী পাল্লায় ভোট দিবেন। তো ইনশাআল্লাহ এই বিষয়টার জন্য নারীরা অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবেন আমাদের এই জামাতে ইসলামের কাছে। ইতিপূর্বে আমির জামাত ঘোষণা দিয়েছেন নারীদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিবেন। 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন পুরুষ মহিলা সবার জন্য চিকিৎসা ফ্রি থাকবে। 5 বছরের নিচে যত শিশু আছে সবার জন্য চিকিৎসা ফ্রি থাকবে এবং নারীদের জন্য বিভিন্ন রকমের বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি শুধু বলবো আপনারা সব কিছু জানেন, বুঝেন, পুরুষদের থেকে একটু তাড়াতাড়ি বুঝেন, পুরুষদের থেকে অনেক সহজ সরল জীবন যাপন করেন। পুরুষেরা বিভিন্ন রকমের ছাত্রীরা আশ্রয় নেয়, কিন্তু নারীরা সেটা নেয় না। এই জন্য নারীদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেক কষ্ট করেছেন, আর মাত্র 1-2 দিন আছে, এই 2টি দিন আপনারা একটু কষ্ট করবেন, নিজের পরিবারের, নিজের আশেপাশের এবং আপনার প্রতিবেশীদের যারা আছে তাদেরকে একেবারে বুঝিয়ে ফেলবেন। একটি ভোট যেন বাইরে না যায়, সবগুলি ভোট যাতে দাঁড়িপাল্লায় আসে। মাসুদ সাঈদী ভাইকে এমপি করতে পারলে আমির জামাত আপনারা জানেন ঘোষণা দিয়েছেন পিরোজপুরে এসে, ওনাকে যদি আমরা দাঁড়িপাল্লা উপহার দিতে পারি উনি আমাদের জন্য বড় একটি উপহার দিবেন, বড় কয়েকটি উপহার দিবেন। অর্থাৎ উনি যেটা বলেছেন তার সারমর্ম হলো আমরা বুঝতে পেরেছি আল্লামা সাঈদী হুজুরের 2 সন্তানকে উনি মন্ত্রিত্ব দিবেন ইনশাআল্লাহ। আমাদের ব্যাপক পরিবর্তন আসবে এবং আমাদের সাথে যেহেতু মাসুদ সাঈদী ভাইয়ের সাথে যোগাযোগ বেশি, ভালো সম্পর্ক, এজন্য কলাখালীতে সবচেয়ে বেশি উন্নয়ন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভোট দিবেন এবং নির্বাচনের দিন সকাল 7টার মধ্যে আপনারা সেন্টারে চলে আসবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব থাকবে আপনাদেরকে। আপনাদের এখানে যারা আছেন দলবদ্ধভাবে আপনাদের কয়েকটা গ্রুপ আছে, এই গ্রুপের 1-2 জনের সাথে আমরা কথা বলে দায়িত্বগুলো বন্টন করে দেব। সেই অনুযায়ী আপনারা নির্বাচনের দিন কাজ করবেন। আপনারা মনে রাখবেন আপনাদের জন্য আসলে আমরা কিছুই করতে পারি না, কিন্তু একজন তো উপরে আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গা দিবেন, এর জন্য অনেক রহমত বারাকাত দিবেন। কারণ আমরা তো আমাদের নিজেদের জন্য কাজ করি না, আমরা কাজ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের যে আইনটা সেটা প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং এর যা কিছু দেওয়ার আল্লাহর তরফ থেকে আপনারা সবাই পাবেন। আপনারা জানেন সমস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা যুদ্ধেও অংশগ্রহণ করেছে। এটিও একটি যুদ্ধ, এটি ন্যায় এবং অন্যায়ের একটি যুদ্ধ, চাঁদাবাজ এবং চাঁদাবাজ বিরোধী একটি যুদ্ধ। এই যুদ্ধে আপনারাও অংশীদার। আমরা যেমন পুরুষরা কাজ করতেছি, আপনারা নারীরাও সমানতারে কাজ করতেছেন। সুতরাং এই যুদ্ধের আপনারা
যেহেতু আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করবেন। আমি খুব বেশি কথা বলবো না। আমরা চাই আল্লামা সাইদি হুজুরের কাছে, যেহেতু আমাদের একটা ঋণ আছে, আমরা এই ঋণটা এবার পরিশোধ করব। একটি ভোটও যাতে বাইরে না যায়। যাদের ঘরে বাবা আছে, কারো শ্বশুর আছে, কারো হাজবেন্ড আছে, যার যে সম্পর্ক সবাইকে বুঝিয়ে তাদেরকেও আপনারা যাতে দাঁড়িপাল্লায় নিয়ে আসতে পারেন সেই চেষ্টাটুকু চালাবেন। ইনশাআল্লাহ খবর আমরা খুব ভালো পাচ্ছি। আমার মনে হয় আমরা 3টি উপজেলা ইনশাআল্লাহ, গাজীপুর, ফিরোজপুর এবং জিয়ানগর, 3টি উপজেলায় মাসুদ সাইদি ভাই ফার্স্ট হবেন এবং পৌরসভায়ও ফার্স্ট হবেন। এমন হতে পারে যে প্রতিটি কেন্দ্রে, প্রতিটি ইউনিয়নে ফার্স্ট হবেন, এর সম্ভাবনা প্রখর। যেমন আমাদের কলাখালীতেই এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমাদের 5 ভাগের 1 ভাগ ভোটও তারা পাবে না, তারা এখন মাঠেই থাকতে চাচ্ছে না, এরকম একটি পরিস্থিতি। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই। আর সারা বাংলাদেশে জোয়ার উঠেছে, এবার দাঁড়িপাল্লা বিজয়ী হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, পরিবারের সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আর আমিও আপনাদের জন্য দোয়া চাচ্ছি, আপনারা সবাই মিলে ভালো থাকি, একটি সুন্দর ন্যায় রাষ্ট্র গঠন করতে পারি, ইনসাফের কায়েম করতে পারি। ইনশাআল্লাহ 12 তারিখে বিজয় হবে। 13 তারিখে একটি ধ্বনি প্রতিধ্বনি হবে, সেটি হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনিতে মুখরিত হবে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।